আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর এই তো 10টা বাজতে যাচ্ছে। নাস্তা নিয়ে এসেছি। আম্মু আজকে বানিয়েছে হচ্ছে পরোটা, তারপর হচ্ছে এই তো একটা সবজি করেছে, সেখানে ফুলকপি আর অনেক কিছু দিয়ে এখনো খাই নাই দেখে এখন নামও বলতে পারছি না। বেগুন আছে, ফুলকপি আছে, আরও কি দিয়েছে খেয়ে পরে বলতে পারবো। আর হচ্ছে এই যে ইয়ামি পরোটা। তো নাস্তা নিয়ে এসেছি। আর জারিফ আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে, কিন্তু হচ্ছে এখন পর্যন্ত তেমন কোনো খাওয়া দাওয়াও মানে হচ্ছে করে নাই। বাহিরে আম্মুর সাথে টই টই করছে, উপরে বাচ্চারা নেমেছে তো খেলছে খেলছে আর কি। খুবই দুষ্ট হয়েছে এখন। জিনিস মানে ছুঁড়ে মারে, তারপর গায়ে হাত তোলার প্রবণতা কোথা থেকে হয়েছে আল্লাহই জানে। আর এখানে সব কিছু ধুয়ে রাখা হয়েছে। জাইফের পাপার জামা কাপড় এক ব্যাগ, এখানে এখানে পর্দা মশারি সব কালকে ধোয়া হয়েছে, শুকিয়েও গেছে, ভাঁজ করে রেখে দিয়েছে আব্বু। তো কালকে তো আব্বু আম্মু গিয়েছে, সব কাজ শেষ করে এসেছে। তারপরও কিছু বাকি আছে হচ্ছে, কি বাকি আছে, ওই ফ্রিজের লাইন দেওয়া বাকি আছে, তারপর ডাইনিং রুমের ফ্যান লাগানো বাকি আছে, এটা পরে আব্বু করবে। আর যেটা বলছিলাম, আমার যাওয়ার দরকার আছে। অন্ধকার কেন লাগছে? যাই হোক, ওখানে হচ্ছে ওরা খেলাধুলা করছে, চেঁচামেচি হচ্ছে। তো আমার তো বাসায় যাওয়া খুবই দরকার, কিন্তু জারিফের জন্য যেতেই পারছি না। বাট এখন দেখছি যে জারিফ হচ্ছে একটু খেলাধুলা করছে, তার হচ্ছে নানি আপার সাথে বিজি আছে। যদি আজকেও ঘুমিয়ে যায়, আজকে তাড়াতাড়ি ঘুমাবে, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে, যদি ও ঘুমিয়ে যায় তাহলে আমি একটা রিস্ক নিব। আমি মানে ভোদর, মানে হচ্ছে আমি এক এক দৌড়ে চলে যাব। আর এখান থেকে আমার বাসা দূরত্ব ভালোই। আর হচ্ছে সব কিছু আম্মু আব্বু গুছিয়ে দিয়েছে, তারপরও নিজের সংসার নিজের হাতে না গুছালে পরে একটুও ভালো লাগে না। ফার্নিচার এগুলো তো সবসময় আব্বুর চয়েসই হয়, পারফেক্ট হয়, ঠিকভাবে বসায়। কিন্তু এই রান্নাঘর অর্গানাইজ করা, তারপরে হচ্ছে জিনিসপাতি কোথায় কি থাকবে, যেহেতু প্রতিদিন আমরা ব্যবহার করব, আমি ব্যবহার করব, সেই হিসেবে আমার পছন্দেই তো রাখা উচিত। তো এইদিকে একটু আমি এইদিকে এইদিকে আমি একটু খুঁতখুঁতে, সেজন্য আমি যেতে চাচ্ছি। আম্মু নাকি রান্নাঘর মোটামুটি গুছিয়ে রেখে এসেছে, বাট দেখি পছন্দ হলে থাকবে। বাট ওই খুঁতখুঁতে প্রকৃতির, আমি আমার নিজের পছন্দের মতোই তো করব। তো এটার জন্য যেতে চাচ্ছি, এখন দেখা যাক কি করি। তো আগে ঝটপট খেয়ে নিই, এরপর যদি ও খেতে চায় তাহলে খাইয়ে দেব, না হয় ও হয়তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তাহলে ঠিক আছে, এখন আমি আমার ইয়ামি নাস্তাটা একটু এনজয় করছি। বাই, টাটা। ভ্যান থাকলে সরিষা পাওয়া যায় না, কালো সরিষার সাথে টাটকা সরিষা। টাটা। সাতটা বেজে গেছে, আর এইদিকে সব জামা কাপড় ধোয়া হয়ে গেছে। যে জামা কাপড়গুলো আমি টেনে নিয়ে এসেছিলাম ময়লা, তো সব ধুয়ে শুকিয়ে আম্মু এরকম আমার ঘরে রেখে গেছে। তো এগুলো সব গুছিয়ে ব্যাগ বস্তা যেটাতেই পারি ভরে আবার বাসায় নিয়ে যেতে হবে। আর কি আর বলবো, কারণ হচ্ছে
এখানে এসে মানে হচ্ছে গাছবুজ ছিলাম, খুবই অনিয়ম করেছিলাম খাওয়া দাওয়া প্লাস সব কিছুতেই, মানে প্রচুর কাজ করেছি। কারণ আমি কোনো হাউস হেল্পার রাখি নাই। এক তো বাচ্চাকে সামলিয়ে ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, আমার ফ্ল্যাটটা ভালোই বড় ছিল, 3 রুমের ফ্ল্যাট ছিল। 3 রুমের ফ্ল্যাট ও 2টা ওয়াশরুম, 2টা বড় বড় ব্যালকনি, এই সব কিছু পরিষ্কার রাখা খুবই টাফ। তো এই সব কিছু মানে গোছ গাছ করে তারপর নিয়ম করে রান্না করেছি, কিন্তু নিয়ম করে খাওয়া দাওয়া করি নাই। সেই মাসুল আমার এখানে এসে দিতে হচ্ছে। এখানে এসে তো আমি মানে কি আর বলবো, কিছুদিন পর পরই একটু অসুস্থ হয়ে যাচ্ছি, বলতে একটু দুর্বল ফিল হচ্ছে আমার। আজকে সকালটা তো ভালোই স্বাভাবিকভাবে শুরু হয়েছিল, কিন্তু এর পরে দুপুরের দিকে হচ্ছে খুবই খারাপ লাগছিল, মানে জান একদম অস্থির অস্থির লাগছিল। আর ওই টাইমে তো আমার মনে হচ্ছিল এই যা, আমি মনে হয় আজকেই শেষ, আজকেই মনে হয় আমার শেষ দিন। মানে খুবই খারাপ লাগছিল। এরপর থেকে তো আম্মু আব্বুর টেক কেয়ার করা, মানে এখানে এসে তো ওনাদের ভালোই মানে ব্যস্ততার ভেতরে ফেলে দিয়েছি। আমি অসুস্থ হয়ে যাচ্ছি, আমার ছেলের ঠান্ডা জ্বর এগুলো লেগে আছে। তো এরপরে তো আম্মু আব্বু জারিফকে দেখছিল, আমি নিজের মতো একটু রেস্ট করছিলাম। আমার ঘুমের কমতি হয়েছে, ঘুমানো দরকার। এছাড়াও হচ্ছে বাচ্চার 2 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ, 2 কি 2.5 বছর কমপ্লিট করেছে মাশাআল্লাহ। তো এখন মায়ের সাথে ওর যে বন্ডিং, মানে হচ্ছে বাচ্চা হবার পর বাচ্চা মায়ের থেকে যে মেন খাদ্যটা পায়, সেটা বড়জোর 1 বছর পর্যন্তই এনাফ। এর পরে বেশি দরকার হয় না। কিন্তু ওই বাঙালি আমরা একটু বেশি ভালোবাসা বেশি কেয়ার করে বলে যে না 2 বছর পর্যন্ত খাওয়াই বা 2.5 বছর পর্যন্ত খাওয়ার কি সমস্যা, ছোট বাচ্চা ছোট বাচ্চা। হ্যাঁ, বাচ্চা কখনোই মা বাবার কাছে বা নিজেদের লোকের কাছে কখনোই বড় হয় না, কিন্তু মায়েরও তো শরীর, মায়েরও এনার্জি ক্ষয় হয়। এখন একদমই আর হচ্ছে না। তো ও যখন হচ্ছে বেস্ট ফিডিং, মানে ওকে যখন আমি বেস্ট ফিডিং করাতে যাই, তখন এখন মানে ওর আগের থেকে নেশাটাও বেড়ে গেছে আর আমি খুবই দুর্বল হয়ে যাচ্ছি। সেজন্য সবাই মিলে তোড়জোড় করে লেগেছি যে না, এখন ওকে আর একদমই দেয়া যাবে না। তাই আজকের দিনটা খুবই স্মরণীয় আর জারিফের জন্য খুবই কষ্টকর। আজকের থেকে মিশন শুরু হয়েছে যে আমার থেকে ওকে এখন একটু দূরে রাখতে হবে, দূরে থাকতে হবে। মানে ওর শেষ, ওর সাথে আমার এই মায়ের যে মেন বন্ডিং, মানে মা আর বাচ্চার যে খুব মধুর একটা বন্ডিং, সেটা এখন একটু মানে একটু না, এখন কাটাতে হবে, কারণ ওটার সময় শেষ। 2 বছরই এনাফ, 2.5 বছরের কোনোই দরকার নাই। আর ছাড়াতে হলে পরে 2 বছরের আগেই ছাড়িয়ে ফেলা উচিত। তো এই হচ্ছে অবস্থা, কি আর করা, লেট হয়ে গেছে কয়েকদিন, জারিফের খুবই খারাপ লাগবে। তো কিছু করার নেই, সহ্য করতে হবে ওর জন্য প্লাস আমার জন্য। আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে ওকে কে দেখবে? তো এই হচ্ছে অবস্থা। যখন অসুস্থ বোধ করি তখন বারবার মনে পড়ে আমার জারিফটার কি হবে, এখনই চলে যাব ওকে ছেড়ে, কি হবে। তো এগুলো ভেবে আবার জান অস্থির, আরো বেশি অস্থির হয়ে যায় যে এখনই যদি আমি চলে যাই আমার জারিফটার কি হবে। তো ওই এটাই। আল্লাহ আমাদের সঠিক পথ দেখাক, আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। সুস্থতার থেকে বড় নিয়ামত আর কিছুই নাই। তো এখন হচ্ছে আম্মু আমার আরও বেশি টেক কেয়ার করছে, দুধ গরম করে দিচ্ছে, ফল দিচ্ছে, ডিম ডিম সেদ্ধ করে দিচ্ছে। তো এখন মানে সুবোধ বালিকার মতো সব খাওয়া দাওয়া করছি। আর জারিফ ওই তার নানা ভাইয়ের সাথে একটু বাইরে গেছে, কারণ ওর মাইন্ডটা ঘোরানোর জন্য আব্বুকে বাইরে নিয়ে গেছে, কারণ যত পারে ও যাতে আমার থেকে দূরে থাকে আর ওর দুধ খাওয়ার নেশাটা যেন না জাগে। তো এই হচ্ছে অবস্থা। আসলে সব মিলিয়ে আমি এখানে একদম আটকে যাচ্ছি। যতই ভাবছি যে তাড়াতাড়ি গুছিয়ে বাসায় তাড়াতাড়ি সেট হয়ে যায়, ততই নানান সমস্যায় একদম জড়িয়ে যাচ্ছি। তারপরে আল্লাহ ভরসা, আল্লাহ সবার সব কিছু নির্ধারিত করে রেখেছে। তো যখন যেটা হবার তখন হবে। তো এই অসুস্থতা থেকে আমি একটা জিনিস বুঝলাম যে বেশি টেনশন করব না, বেশি কিছু ভাববো না, যেটা হবার সেটা হবেই। আল্লাহ সবার তকদিরে যা লিখে রেখেছে সেটাই হবে, তাই এত বেশি টেনশন করার কোনোই দরকার নেই। তাহলে ঠিক আছে,
আর ঘুমটা আসলে বাচ্চার জন্য অনিয়ম হতো, প্লাস এটা বললে পরে খুবই বকা খেতে হবে, বাট এই ব্লগিংয়ের জন্য আমার ঘুমের খুবই অনিয়ম হয়, কারণ এটা এডিটের জন্য একটা নিরিবিলি সময় লাগে। আসলে এত কষ্ট করি, বাট এত কষ্টের কোনো ওরকম ফল পাওয়া যায় না, বা হয়তো অনেক সময় লাগবে। কারণ এক একজনের চয়েস এক এক রকম, আর এক একজনের ব্লগিং স্টাইল এক এক রকম। আর আমার যেটা ভালো লাগে, বা আমি যেমন, আমি তো আমার ব্লগিংটা তেমনই করবো। আর একজনের মানে অন্যজনেরটা আমি কখনোই নকল করতে চাই না, কারণ আমার যেরকম মানে আমি নিজে যেরকম ব্লগিং দেখতে পছন্দ করি, বা আমি নিজে যেরকম ব্লগিং করতে চাই আমি ঠিক তেমনই করব। আর আমি চাই আমার ভিউয়ার্স যারা থাকবে তারাও অবশ্যই মানে আমি যেমন বা আমার ব্লগটা যেমন সেটা দেখে আমাকে পছন্দ করবে, বা আমার এখানে আসবে বা আসুক। তো এই হচ্ছে অবস্থা। এখন তো সিচুয়েশন বা এখনকার পরিস্থিতি খুবই টাফ, মানে মানুষ এত এত কিছু দেখে কি বলবো, মানে মানুষের চাহিদা পছন্দ সব কিছুই এখন বেড়ে গেছে, বা এটাই কিছু বলার নেই। তো যাই হোক, পরিশ্রম সবাই করি, এটা মানে একটা ভিডিও করছি চ্যানেলে দিচ্ছি, এটা মানে একদমই ইজি না। বাচ্চা সংসার সামলিয়ে একটা ব্লগ মানে নিজের চয়েস বা নিজের পছন্দ মতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করা খুবই টাফ। তো এটার জন্য আমার ঘুমের অনিয়ম হয়, কিন্তু এবার ভাবছি যে না ভাই, নিয়মিত থাকবো, বাট মাঝে মাঝে যদি এদিক ওদিক একটু হয়ে যায় সমস্যা নেই। স্বাস্থ্য আগে। যদি আমি না থাকি তাহলে এর থেকে বড় হচ্ছে আমার পরিবার, আমার বাচ্চা, আমার সন্তান, ওর কি হবে? ওর থেকে বেশি ইম্পর্টেন্ট কিছু না। তাই এটা এটা আমি আমার ঘুম পুরা হবার পরে যদি টাইম পাই তাহলে করব। তাই কখনো যদি মিস হয়ে যায় এতেও কোনো সমস্যা নাই, কারণ এই যেহেতু কচ্ছপের গতিতেই যাচ্ছি, তাহলে এত প্যারা এত টেনশন নেওয়ারই বা কি আছে। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করে দেই। আল্লাহ যদি চান আর বেঁচে যদি থাকি তাহলে দেখা হবে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।